24 এপ্রিল ভারতের জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। ভারতবর্ষে এই পঞ্চায়েত ব্যবস্থা তথা স্থানীয় স্বশাসন সম্পর্কের ইতিহাস খুব প্রাচীন। প্রাচীন ভারতে বৈদিক যুগে সভা ও সমিতি নামে স্থানীয় স্বশাসন চালু ছিল। মহাভারতের সময়ে গ্রামগুলিতে যে স্বশাসন চালু ছিল তা মহাভারতের শান্তি পর্বে উল্লেখ আছে। গৌতম বুদ্ধের সময়ও গ্রামের মানুষ ট্যাক্স ব্যবস্থা, শিক্ষা, জনকল্যাণ, বিরোধ নিষ্পত্তি এইসব করার জন্য গ্রাম পরিষদ গঠন করত। কৌটিল্যের অর্থশাস্ত্রেও গ্রামের স্বশাসনের উল্লেখ আছে। মৌর্য যুগ থেকে গুপ্ত যুগ পেরিয়ে হর্ষবর্ধনের আমলেও এই স্থানীয় স্বশাসনের ব্যবস্থা প্রচলিত ছিল। এমনকি দক্ষিণ ভারতে চোল রাজাদের আমলেও এই স্থানীয় স্বশাসনের ব্যবস্থা খুব সুগঠিতভাবে প্রচলিত ছিল। মধ্যযুগে সুলতানি ও মুঘল আমলে এই স্থানীয় স্বশাসন ক্রমে ক্রমে নষ্ট হয়ে যায়। স্বাধীন ভারতে এই স্থানীয় স্বশাসনের ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হলো। 1959 সালে 2রা অক্টোবর এই প্রথম পঞ্চায়েত রাজ চালু হয় রাজস্থানের নাগৌর জেলার বাগদেইর গ্রামে। 1973 সালে পশ্চিমবঙ্গে এই ত্রিস্তর ব্যবস্থা সম্পর্কে আইন করা হয়। 1978 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা চালু করে দেওয়া হয়। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বিধিবদ্ধ করা হলো। 1993 সালে 24 এপ্রিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা কার্যকর করা হয়। পঞ্চায়েত রাজ ব্যবস্থা কার্যকর করার দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 2010 সালে প্রথম জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়। এই উপলক্ষে তুলে ধরলাম আমার লেখা একটি কবিতা, পঞ্চায়েত। ঘোষণা ছিল পঞ্চায়েতের অপর নাম গণ উদ্যোগ। সাধারণ মানুষের আশা ছিল ভুল ত্রুটির কাঁটা দুপায়ে দোলে নিশ্চয়ই তুলে আনা যাবে সাফল্যের পারিজাত ফুল। ক্ষমতার হাত ধরে ওঠে যে ওপরে, সেই সব ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী হওয়ার পথে ক্রমশ অগ্রসর হয় কৌশলে অতি সন্তর্পণে। ক্ষমতার বলগাছে ধরে এক হাতে, চায় না সে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সাধারণ মানুষের বহু আশা ছিল যে পঞ্চায়েত পেয়েছি আমরা, সে রথের গতি যেন অব্যাহত থাকে, সেই হোক আমাদের জীবন সাধনা। সততা, স্বচ্ছতা আর অভিজ্ঞতার অগ্নিতে পরিশুদ্ধ হয়ে পঞ্চায়েত নিশ্চয় হবে খাঁটি সোনা, ছিল তাদের অন্তরের বাসনা। হয়তো শোনা যাবে পঞ্চায়েতের রণক্ষেত্রে গান্ডীব টঙ্কার, তাদের আরও আশা ছিল পঞ্চায়েতের রথে বুঝি সারথি হবে এই নর নারায়ণ। হয়তো আবার বাজবে অভয় পাঞ্চজন্য, কিংবা ধরবে অন্য হাতে নতুন যুগের নতুন সুদর্শন। কিন্তু হয় একটু একটু করে যতই কেটেছে সময়, সব কিছু চাপা পড়ে গেল বক্তৃতা, চাতুরিয়ার, ক্ষমতার পাকে। জনগণ তাকিয়ে আছে অসহায় চোখে।